সাউথ আফ্রিকা যদি আর একটু রান করতো তাহলে হয়তো বিরাট কোহলির সেঞ্চুরির হ্যাটট্রিকটা হয়ে যেত। যদিও আমরা এই সিরিজটা 2-1 জিতে গেছি, তারপরেও কিন্তু একটা আফসোস থেকে গেল, বিরাট কোহলির সেঞ্চুরির হ্যাটট্রিকটা হলো না। বিরাট কোহলি প্রথম থেকে যে ছন্দটা দেখিয়েছে, যদি সাউথ আফ্রিকা আর একটু রান করতো বা আর একটু আগে রোহিত শর্মার উইকেটটা পড়তো, তাহলে বিরাট কোহলি শিওর নিজের সেঞ্চুরির হ্যাটট্রিকটা পূরণ করে নিত। যদিও আমরা এই সিরিজটা জিতে গেছি, তারপরেও কিন্তু বিরাট কোহলি ফ্যানদের মনে একটা আফসোস থেকে গেল, সেঞ্চুরির হ্যাটট্রিক। আর এই পুরো ম্যাচটাতে আমি অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে চেয়েছিলাম যে ভারত জিতুক, এই সিরিজটা আমরা জিতি। কিন্তু অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান হিসাবে চেয়েছিলাম ভারত হারুক আর জিতুক, শুধু বিরাট কোহলি একটা সেঞ্চুরি যেন মারে। আর 2018 সালের মতন নতুন বিরাট কোহলি যেন পুনরায় সেই সেঞ্চুরির হ্যাটট্রিক মারার রেকর্ডটাকে ভাঙে। কিন্তু আফসোস হলো না। হয়তো বিরাট কোহলির কাছে আর একটু বেশি রান থাকতে পারতো, হয়তো বিরাট কোহলি সেঞ্চুরি হ্যাটট্রিকটা মেরেই দিত। প্রথম থেকে যে ছন্দটা দেখিয়েছিল, বিরাট কোহলি নিজেও চেয়েছিল সেঞ্চুরির হ্যাটট্রিকটা পুনরায় মারার জন্য। আর এই সিরিজটাতে বিরাট কোহলি এত ভালো পারফরমেন্স করার কারণ আমাদের কোচ বা সিলেক্টর নয়, তার কারণ হচ্ছে সাউথ আফ্রিকার কোচ। সাউথ আফ্রিকার কোচকে শেখাতে চেয়েছিল যে গ্লোবাল শব্দের অর্থটা কী। আর বিরাট কোহলি এই 3টে ম্যাচে পাই টু পাই সাউথ আফ্রিকার কোচের ক্লাস নিয়েছে এবং তাকে শিখিয়েছে যে গ্লোবাল শব্দের অর্থটা কী। আর শিখিয়েছে এই গ্লোবাল শব্দটা অন্য কোনো দলের জন্য ইউজ করবে, ভারতীয় দলের জন্য নয়। আর যতদিন বিরাট কোহলি আছে ততদিন তো ভুলেও নয়। আর দ্বিতীয় ম্যাচের তুলনায় এই ম্যাচে আমাদের ফিল্ডিং বোলিং অনেকটাই ইমপ্রুভ হয়েছে দ্বিতীয় ম্যাচের তুলনায়। বিশেষ করে আমাদের বোলিংটায় অনেকটাই ইমপ্রুভ দেখা গেছে দ্বিতীয় ম্যাচের তুলনায়। আর প্রসিদ্ধ কৃষ্ণের বোলিংয়ে তো অনেকটাই চেঞ্জ দেখা গেছে। এমনিতেও প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু একজন উইকেট টেকার বোলার। দোষের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা মাঝে মাঝে একটু মার খেয়ে যায়। আর প্রসিদ্ধ কৃষ্ণা যে জায়গাটায় বল করতে আসে, সেই জায়গাটায় রীতিমতন বোলারদের মারটা কম খাওয়া উচিত। পাওয়ার প্লেতে বা শেষ ওভারে বল করতে আসে সে ব্যাপারটা আলাদা, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা বল করতে আসে মাঝে মাঝি। তবে এই ম্যাচে দ্বিতীয় ম্যাচের তুলনায় অনেক ভালো বল করেছে। আর আগের ম্যাচগুলোতে যদি প্রসিদ্ধ কৃষ্ণা নিজের ইকোনমিটা ঠিক রাখে তাহলে অনেক ভালো, অনেক কোয়ালিটিফুল বোলার হবে। তবে হ্যাঁ, জয়সওয়াল আর রোহিত শর্মা যে ব্যাটিংটা করেছে সত্যি অসাধারণ, লাভলি ব্যাটিং। রোহিত শর্মা 38 বছর বয়সে এসে ধরতে গেলে ওডিআই ক্রিকেটে তার প্রিমিয়াম ফর্মে আছে বর্তমানে। পরস্পর 4টে ম্যাচে 50+ স্কোর, তার মধ্যে একটা সেঞ্চুরিও আছে। শুধু দ্বিতীয় ম্যাচে মনে হচ্ছে 14 রানে আউট হয়েছে। অসাধারণ পারফরমেন্স, শুধু একটা বিশ্বকাপ খেলার জন্য এত ভালো পারফরমেন্স। আর জয়সওয়ালও কিন্তু রোহিত শর্মার সাথে অসাধারণ ব্যাটিং করেছে এই ম্যাচে। যদিও প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হয়েছে, একটু মেহনত করতে হয়েছে, তারপরে কিন্তু সেট হওয়ার পরে তার আসল খেলাটা, যে খেলাটা ও খেলে সেই খেলাটাই কিন্তু দেখিয়েছে। সত্যি জয়সওয়াল কিন্তু অনেক কোয়ালিটিফুল, অনেক ভালো ব্যাটসম্যান। মাত্র 23 বছর বয়সে তার 3 ফর্মেটে সেঞ্চুরি হয়ে গেল। তো এবারে ম্যাচের কথা বলতে গেলে আমরা কিন্তু রীতিমতন রাহুলের হাত ধরে একটা সাপমুক্ত হয়েছি। টানা 20টা ম্যাচে টস হারার পরে ফাইনালি আমরা টসটা জিতেছি। আর আমরা প্রথমে বল করার সিদ্ধান্ত নিই, তার একটাই কারণ, কুয়াশা। এই কুয়াশার জন্য কিন্তু সাউথ আফ্রিকার 2টো ম্যাচেই অনেক সাকসেসফুল রান চেস করার চেষ্টা করেছে। তো ওরা প্রথমে ব্যাটিং করতে এসে 0 রানে রিকেলটন আউট হয়ে যায়। তারপরে ডিকক আর টেম্বা বাবুমা মিলে 113 রানের একটা অসাধারণ পার্টনারশিপ করে, যেখানে বাবুমার 48 রান ছিল এবং ডিককের 62 রান। তারপরে আবারও একটা 54 রানের পার্টনারশিপ হয় ডিককের সাথে বেডজকের, এবং সব মিলে এই ম্যাচে 6টা 6, 8টা 4-এর সাহায্যে ডিকক করেছে 106 রান। প্রথম 2টো ম্যাচে কিন্তু ডিকক রান পায়নি, ফাইনালি এই ম্যাচে রান পেয়েছে এবং সে সেঞ্চুরিও মেরেছে। ডিকক কিন্তু একজন অসাধারণ ব্যাটসম্যান, অনেক কোয়ালিটিফুল ব্যাটসম্যান। তারপরে কিন্তু ওদের তেমন আর কেউ দাঁড়াতে পারেনি। মার্কাম 1 রান, ব্রেভিস 29 রান, মার্কো জনসন 17 রান, করবিন বোস 9 রান, কেশব মহারাজ 20 রান, লুঙ্গি 1 রান এবং ব্রোডম্যান 3 রান। এবারে যদি আমাদের বোলিংয়ের কথা বলি তাহলে আশদীপ সিং 1 উইকেট, হার্ষিত রানা কোনো উইকেট পায়নি, প্রসিদ্ধ কৃষ্ণা 4 উইকেট নিয়েছে এবং এই ম্যাচে সত্যি অসাধারণ বল করেছে প্রসিদ্ধ কৃষ্ণা। তারপরেও কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার ইকোনমি ছিল 6। প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু তার ইকোনমিটাকে যদি কন্ট্রোল করতে পারে, সত্যি প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু অনেক কোয়ালিটিফুল বলার। জাদেজা 1 উইকেট নিয়েছে, কুলদীপ যাদব 4 উইকেট নিয়েছে। কুলদীপ যাদবও কিন্তু এই ম্যাচে অসাধারণ বল করেছে। 2টো সেট ব্যাটসম্যানের কিন্তু আউট করেছে কুলদীপ যাদবই। তিলক ভার্মা কোনো উইকেট পায়নি। এবারে যদি আমাদের ব্যাটিংয়ের কথা বলি, আমাদের 3জনে মিলেই
পুরো ম্যাচ শেষ করে দিয়েছে জয়সওয়াল, রোহিত শর্মা আর বিরাট কোহলি। যেখানে জয়সওয়াল 116 রান করে, রোহিত শর্মা 75 রান করে এবং বিরাট কোহলি 65 রান করে। সাউথ আফ্রিকা যদি আর একটু রান করতো, বিরাট কোহলির হয়তো সেঞ্চুরির হ্যাটট্রিকটা হয়ে যেত। সত্যি একটা আফসোস থেকে যাবে। যেখানে এই ম্যাচের সেরা প্লেয়ার ছিল যশস্বী জয়সওয়াল, 116 রান করে এবং এই পুরো সিরিজের সেরা প্লেয়ার ছিল বিরাট কোহলি, 302 রান করে। আর এই পুরো সিরিজে সবথেকে বেশি উইকেট নেয় কুলদীপ যাদব, 3 ম্যাচে 9টা উইকেট নেয়। তো অবশেষে সব মিলিয়ে আমরা এই সিরিজটা সাউথ আফ্রিকার কাছ থেকে জিতে গেছি 2-1-এ। আর বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।